গত পর্বে আমরা দেখিয়েছিলাম নাটোর রাজবাড়ির বড় তরফ ও শ্যামসুন্দর মন্দির, শিব মন্দির, কাচারি বাড়ি ইত্যাদি স্থাপনা। আমাদের আগের ভিডিওটি যারা দেখতে চান তাদের জন্য আমি নিচে কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখব। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সাল থেকে 1710 সালের মধ্যে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। এখনও যারা ভিডিওটি লাইক কমেন্ট করেননি দয়া করে তারা একটি লাইক ও কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিশাল জমিদারের রাজধানীর নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তি সত্ত্বে পত্তনির আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পনারায়ণ জমিটি ব্রহ্মোত্তর দান করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 সাল থেকে 1710 সালে নাটোরের রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে বা মুর্শিদাবাদে থাকতেন। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেড় চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোটতর ও বড়তর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো নতুন জায়গায় পুরনো কোনো ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।